This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবির তো যতদূর জানি মুর্শিদাবাদের বিধায়ক, তো এইটা কাজল শেখ বীরভূম জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা। তো আমার মনে হয় অবাঞ্ছিত মন্তব্য না করাই ভালো, যেই মন্তব্যে দল বিব্রত হয়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন। আমার মনে হয় উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রত্যেকের নিজের লক্ষ্যরেখা জানা উচিত, বোঝা উচিত। মালদা জেলা আপনারা জানেন ইতিমধ্যেই এই জন্য কোর কমিটি করে দেওয়া হয়েছে আলাদা করে, কারণ মালদা জেলায় আমাদের ইতিমধ্যেই দলের পক্ষ থেকে তো লোকসভা নির্বাচনে ফল খারাপ হয়েছে। দুটি লোকসভা আসন একটি বিজেপি জিতেছে, একটি কংগ্রেস জিতেছে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মালদাকে নিয়ে আলাদা করে বসেছিলেন। বারংবার করে সতর্ক করার পরেও যদি এক শ্রেণীর এই ধরনের মন্তব্য আসে, সেটা কার্যত দলের ভাবমূর্তির পক্ষে খুব একটা সম্মানজনক হয় না। যারা সিনিয়র নেতৃত্ব আছেন তাদের এইটুকু বোঝা উচিত যে কোথায় লক্ষণরেখা থামতে হয়। তো একের পর এক ভোট চুরির অভিযোগ। রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের সদুত্তর আজ অব্দি কমিশন দিতে পারেনি। অভিষেক ব্যানার্জি কেন্দ্র নিয়ে এত অভিযোগ করলেন। অনুরাগ ঠাকুর 4 বছরে 15% ভোটারের নাম বেড়েছে, এটা ন্যাচারাল গ্রোথ। দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে 5 মাসে 23% ভোটারের নাম বেড়েছে। কোনো উত্তর দিতে পারছে অনুরাগ ঠাকুররা? আসলে নির্বাচন কমিশন এখন ভোট চুরির, বিজেপির ভোট চুরির যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। সবার আগে তো তাহলে বনগাঁ দক্ষিণের এমএলএ স্বপন মজুমদার, যার নাম আমি মানে এই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের থেকে গোপালগঞ্জ থেকে, সেখান থেকে সার্টিফাই করা হচ্ছে স্বপন মজুমদার কোথাকার বাসিন্দা, নিশীথ প্রামাণিক কোথাকার বাসিন্দা, এই যে অসীম কীর্তনিয়া সম্ভবত হরিণঘাটার বিধায়ক কোথাকার বাসিন্দা। আজকে তো এসআইআর করতে গেলে সবার আগে বিজেপির নিজের অভ্যন্তরে এনআরসি চালু করতে হবে। বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার বিপ্লব দেব, কোথাকার বাসিন্দা? বাংলাদেশের বাসিন্দা। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এই যে 65 লাখ মানুষের নাম বিহারে বাদ গেল, নির্বাচন কমিশন কি জানিয়েছে এর মধ্যে 65 জন মানুষও বাংলাদেশ বা নেপালের নাগরিক কিনা? এক শ্রেণীর দুষ্কৃতী রাতের অন্ধকারে দীর্ঘদিন ধরে গাছ কাটছিল, সেই চক্রের বিরুদ্ধে বারবার অভিযোগ করার পরেও সেই রকম ব্যবস্থা গৃহীত হয়নি। তবে বিষয়টি ইতিমধ্যে বনমন্ত্রীর কাছে জানানো হয়েছে। বীরবাহা হাসদা বনমন্ত্রী, তিনি এই বিষয়টা দেখছেন, টেক কেয়ার করছেন। আমার মনে হয় এটা একেবারেই স্থানীয় স্তরের বিষয় এবং এইটার সঙ্গে হুমকি বা শাসানি নয়, এটা তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটুকু জানিয়েছেন যে ডিএফওকে জানানোর পরেও কাজ হয়নি, সেটা তিনি জেলা শাসকের সামনে জানাতে চেয়েছিলেন, তাই জন্য তিনি এই কথাগুলো বলেছেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আরেকটু সংযতভাবে বললে হয়তো বার্তাটা আরও ভালো যেত।